আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছেলেরা মেয়েরা, আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো। আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের মূলধন মুনাফা অধ্যায়টা প্র্যাকটিস করছিলাম। এই মূলধন মুনাফায় আমরা গত কয়েকটা ক্লাসে আমরা এটা শিখেছি এবং আজকে থেকে গত ক্লাসে আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করেছি। আজকে আমরা টেস্ট পেপার সলিউশন করছি। যেহেতু আমাদের বইয়ে প্রশ্ন কম, এই জন্য আমরা টেস্ট পেপার থেকে শুরু করছি। যারা 2000 এসএসসি 2026 ব্যবসা শিক্ষা গ্রুপে আছো, যে যেখান থেকে আছো না কেন, তোমরা আমাদের এই প্রশ্নগুলো তোমরা চাইলে আমরা এটা পিডিএফ আকারে দিয়ে দিব। আমাদের কমেন্টে তোমরা এই ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করবে, পরে আমাদের সাথে মিলে নিবে। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করছি। ছেলেমেয়েরা, আমরা একটু রিভিশন ক্লাসে যাচ্ছি। সবাই আমার দিকে তাকাও, আমরা একটু রিভিশন ক্লাস করছি। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে মূলধন জাতীয় প্রাপ্তি নবম দশম শ্রেণীর জন্য কয়টা? 4টা। আমি বলবো, তোমরা আমার সাথে পড়বে। মূলধন, অতিরিক্ত মূলধন, সকল প্রকার ঋণ কর্য, ধার আগাম গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা? 4টা। এবারে সব মূলধন জাতীয় ব্যয় না কিছু সেব মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের অপর নাম স্থায়ী সম্পদ। বলো, মূলধন জাতীয় ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ। শুধু এতটুকু বললেই হবে না, মূলধন জাতীয় ব্যয় অপর নাম হচ্ছে স্থায়ী সম্পদ, এবং স্থায়ী সম্পদের পিছনে যাবতীয় যে খরচগুলো সব আসবে। তবে মনে রাখতে হবে যে স্থায়ী সম্পত্তির অবচয় আর পুরাতন স্থায়ী সম্পত্তি মেরামত, এই দুটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে না। এই ছেলেমেয়েরা বলো তো, আসবাবপত্র এটা কি মূলধন জাতীয় ব্যয় হবে? আসবাবপত্র এটা কি মূলধন জাতীয় ব্যয় হবে? আসবাবপত্র এটা কি মূলধন জাতীয় ব্যয় হবে? আসবাবপত্র এটা মূলধন জাতীয় ব্যয় হবে না। তারিফ, আসবাবপত্র স্থায়ী সম্পদ না? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পেছনে যাবতীয় খরচ তো বাবা, তাই না? আল্লাহ, আমি যদি আমার মান না থাকতেন তাহলে আমি কিভাবে বেতন দেখতে আসতাম, তাই না? তা আসবাবপত্রই তো আসল, তারপর এটার পেছনে যাবতীয় খরচ, তাই না? লক্ষ্য করবে। ও ছেলেমেয়েরা, এই ফাঁকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রে। তোমরা যারা সফল হতে চাও, কি হতে চাও? সফল হতে চাও, অবশ্যই তোমাদের মায়ের অনুগত হতে হবে। মনে রাখবে, যে সকল ছেলেরা মেয়েরা মায়ের অনুগত, তারাই শুধুমাত্র সফল হবে। আর যদি তোমার মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে, তাহলে আজ থেকে সেই চেষ্টা করবে। মায়ের অবাধ্য ছেলেরা মেয়েরা, শোনো, মায়ের অবাধ্য হয়ে পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে সে সফল হয়েছে মায়ের অবাধ্য হয়ে। কথা বুঝতে পেরেছো তো? যারা মায়ের অনুগত, বাবা মায়ের অনুগত, তারাই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তুমি দেখবে, যারা পৃথিবীতে যারা সেরাদের সেরা, তাদের জীবনী ঘাটবে, দেখবে প্রত্যেকেই মায়ের ভক্ত। ঠিক আছে? এই জন্য এই জায়গাটা অবশ্যই তোমরা সতর্ক থাকবে। এসো, তাহলে যেটা কথা বলছিলাম, আমরা এই আসবাবপত্র থেকে আমরা মায়ের আলোচনায় গেছি। বন্ধন যেতে ব্যয় অপর নাম স্থায়ী সম্পদ। তাহলে আসবাবপত্র এটা কি মূলধন যেতে ব্যয় হবে নাকি হবে না? আসবাবপত্রের পরিবহন খরচ এটা মূলধন যেতে ব্যয় হবে নাকি হবে না? আসবাবপত্রের সংস্থা আমদানি শুল্ক এটা মূলধন যেতে ব্যয় হবে নাকি হবে না? যন্ত্রপাতি এটা মূলধন যেতে ব্যয় হবে নাকি হবে না? যন্ত্রপাতি সংস্থাপন এটা মূলধন যেতে হবে নাকি হবে না? অবশ্যই হবে রে বাবা। না না, সংস্থা পুরাতন সম্পত্তি মেরামত ব্যয় বলেছে বাবা। এই তুমি কি বুঝতে পারছো যে কেন আমি আবার রিভিউ ক্লাস দিই, আবার আগে আলোচনা করি? বুঝতে পারছো তো? অনেকে ভাবতে পারে না স্যার এই একই কথা বারবার বলছে কেন, কারণ আমরা জানি যে এর মধ্যে কি আছে, সমস্যা আছে। বলো, তার এই মোটর গাড়ি এটা মূলধন দিতে ব্যয় হবে নাকি হবে না? মোটর গাড়ির রেজিস্ট্রেশন খরচ এটা মূলধন দিতে ব্যয়ের মধ্যে হবে নাকি হবে না? হবে। মোটর গাড়ির আহ আমদানি শুল্ক এটা মূলধন দিতে ব্যয়ের মধ্যে হবে নাকি হবে না? ক্লিয়ার? আচ্ছা, মোটর গাড়ির অবচয় এটা মূলধন দিতে ব্যয়ের মধ্যে হবে নাকি হবে না? ভেরি গুড। পুরাতন মোটর গাড়ি মেরামত ব্যয় এটা মূলধন দিতে ব্যয়ের মধ্যে হবে নাকি হবে না? ক্লিয়ার? আচ্ছা, আসবাবপত্র মূলধন দিতে ব্যয়ের মধ্যে পড়বে নাকি পড়বে না? আসবাবপত্র, আসবাবপত্রের পরিবহন খরচ, জাহাজ ভাড়া, আসবাবপত্র আমদানি শুল্ক। সবাই কি বুঝতে পেরেছ? ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার সবাই? এসো এবার। তাহলে আমরা দুইটা বিষয় আলোচনা করছিলাম। প্রথম হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। সজীব, হ্যাঁ, কোনো সমস্যা? আরে, আর এসো আমাদের আলোচনা, এসো। আমরা মূলধন জাতীয় ব্যয় আলোচনা করছি না, আজকে আমরা টেস্ট পেপার সলিউশন করবো। মূলধন জাতীয় ব্যয় প্রথম আমরা বলছি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন, অতিরিক্ত মূলধন, সকল প্রকার ঋণ কর্য, ধার আগাম স্থায়ী সম্পত্তি বিক্রয়। তারপরে বলেছি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদের পেছনে যাবতীয় খরচ। তবে স্থায়ী সম্পত্তির অবচয় এবং পুরাতন সম্পত্তি মেরামতে আসবে না। এরপর বলবো আমরা মূলধনায়িত ব্যয়। কি বলো? মূলধনায়িত ব্যয়গুলো তোমাদের মধ্যে কে বলতে পারো? সাবির চৌধুরী বলতে চাচ্ছ? আর সানিয়া বলতে চাচ্ছ? কে বলবে, সাব্বির না সানিয়া? আচ্ছা, ওকে সুযোগ দিয়েছে। বলো সানিয়া। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড।
দেখেছো সাইনে সব ভালো পেয়েছে। আমি বিশ্বাস করি তুমিও পারতে এবং তুমিও পারতে, মানে সাব্বির নিশা দুজনেই পারতে। হ্যাঁ, মূলধনায়িত ব্যয় পাঁচটা সারা পৃথিবী জুড়ে কয়টা? সম্পত্তি ক্রয়, জাহাজ করা, সম্পত্তি ক্রয়, আমদানি শুল্ক, সম্পত্তি ক্রয়, পরিবহন খরচ, যন্ত্রপাতি সংস্থান ব্যয়, পুরাতন সম্পত্তি। ওকে, তবে তোমাদের মধ্যে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, যে কে পারে এই মূলধনায়িত ব্যয় কি ব্যয়? এসো, মূলধনায়িত ব্যয় কি ব্যয় বলো? এই মূলধনায়িত ব্যয়ের বৈশিষ্ট্য একটু ধরো স্টেমটা। হ্যাঁ, মূলধনায়িত ব্যয়ের যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছি কি ব্যয়? তোমাদের মধ্যে কে বলতে পারবে এই মূলধনায়িত ব্যয়ের মধ্যে আবার অনেক কিছু আলোচনা আছে, কে বলতে পারবে? মূলধনায়িত ব্যয়ের মধ্যে এই এক একটা এন্ট্রির একাধিক বৈশিষ্ট্য আছে, কেউ বলতে পারো? মূলধনায়িত ব্যয়, নাহিয়ান, মূলধনায়িত ব্যয়ের মধ্যে এবারে এক একটা এন্ট্রির একাধিক বৈশিষ্ট্য আছে, সেটা কি কেউ জানো? বলো। প্রথম চারটা। ভেরি গুড। মূলধনিত ব্যয়, আচ্ছা মূলধনায়িত ব্যয়গুলো আমি একটু বলছি। সব সম্পত্তি ক্রয়, জাহাজ ভাড়া, সম্পত্তি ক্রয়, আমদানি শুল্ক, সম্পত্তি ক্রয়, পরিবহন খরচ, যন্ত্রপাতি সংস্থান ক্রয়, পুরাতন সম্পত্তি। এই পাঁচটার প্রথম চারটা নাহিয়ান বলেছে যে এই প্রথম চারটা একদিকে মূলধনায়িত ব্যয়, আরেকদিকে মূলধন জাতীয় ব্যয়। তোমাদের সবার পারা উচিত ছিল ছেলেমেয়েরা। প্রথম চারটা একদিকে মূলধন জাতীয় ব্যয়, আরেকদিকে মূলধনায়িত ব্যয়, আর শেষেরটা পুরাতন সম্পত্তি মেরামত ব্যয়। বলো, এই পুরাতন সম্পত্তি মেরামত ব্যয়, এটা একদিকে মূলধনায়িত ব্যয় আর একদিকে মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার? এবার আমরা শিখেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তোমাদের মধ্যে কে বলতে পারবে ছেলেমেয়েরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি বলেছি বলো? এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কতদিন টিকে থাকে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমাদের ব্যবসায় 1 বছরের বেশি। গুড। এই স্থায়ী সম্পদ যেমন 1 বছরের বেশি সময় টিকে থাকে, ঠিক একই ভাবে বলো, স্থায়ী সম্পদ যেমন 1 বছরের সময় বেশি টিকে থাকে, ঠিক বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 1 বছরে আমাদের বেশি সময় সুবিধা দেয়। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, মূলধন জাতীয় ব্যয় এটা কি নিয়মিত না অনিয়মিত? মূলধন জাতীয় ব্যয় এটা নিয়মিত না অনিয়মিত? কারণ আমরা কি বছরের সবসময় 8 বছর কিনি? আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয় এটা নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনার পাশাপাশি কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিচ্ছি, মনোযোগ দাও। তাহলে আমরা বলেছি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মূলধনায়িত ব্যয়। এবার আমরা আরো আলোচনা করবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তোমার সবগুলো মুখস্থ আছে? এই যে এভাবে এভাবে ক্লাস ডে বাই ডে পিছিয়ে যাও, এভাবে কি করি আমরা পিছিয়ে যাই, তুমি ক্লাস মিস দাও, আর আমরা এরকম একটা পারি একটা পারি না, এরকম এটা করবে না। ঠিক আছে, এবার এসো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি বলো? তোমাদের মধ্যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কে বলবে? সানিয়া চৌধুরী হাত তুলেছে সবার আগে, বলো। ভেরি গুড। প্রাথমিক ব্যয়, অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, অত্যাধিক মেরামত ব্যয়, গবেষণা, পরীক্ষা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়। ছেলেমেয়েরা আজকে ছুটির সময় একজনকে এক একটা টপিক জিজ্ঞেস করবো, যারা পারবে তাদেরকে ছুটি দিয়ে দিবো। ধরো একজনকে বলবো মূলধন জাতীয় ব্যয় বলো, একজনকে জিজ্ঞেস করবো মূলধনায়িত ব্যয়, একজনকে মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, শুনতে তো সবাই মনোযোগ দিয়ে। এসো তাহলে আমরা এখন টেস্ট পেপার সলিউশনে হচ্ছে। আমাদের কত পৃষ্ঠায় কত এক্সাম্পল ছিল? দাও, সবাই এক্সাম্পল খাতা বের করো, দাও আমাকে একটা টেস্ট পেপার দাও। হ্যাঁ, কত পৃষ্ঠায় কত? 137-এর 5-এ এসো সবাই। একশো 37-এর 5-এ এসো। আচ্ছা এসো দেখি তোমার এক্সাম্পলটা বাবা, তোমারটা। তুমি অবশ্যই কালকে দেখাবে। আজকে এক্সাম্পল, তোমার এক্সাম্পল কোথায় বাবা? না আসো না আসো, এটা আমি শুনবো না আগামী ক্লাস থেকে। আসলে আনতে হবে না আসলেও তোমার 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 এক্সাম্পল কোথায়? হ্যাঁ, আচ্ছা যারা এক্সাম্পল করো না আজকে সুযোগ দিচ্ছি, তোমার এক্সাম্পল কোথায় বাবা দেখি, এটা কোনটা? আচ্ছা এই আলিফ, দেখো খাতায় লেখো, ওই নামগুলো একটু দেখো, যারা যা করেনি আজকে। নাহিয়ান, মিথর, এখানে কে, তারিফ, নিশান, নামগুলো লেখো। তারিখ দাও, আজকে তারিখ দাও। অসুবিধা নেই বাবা, মানুষ বাড়ানোর জন্য আমরা এগুলো রেকর্ড করছি। হ্যাঁ, সবগুলো নাম লেখো যারা যা করেনি, ঠিক আছে? হ্যাঁ,
এসো সবাই মেলো এবার, আমি প্রত্যেকের খাতা সাইন করবো। নাম লিখেছ? আচ্ছা, এটা ছবি তুলে গ্রুপে পাঠাবে। এসো 137 পৃষ্ঠার 5-এ এসো। আমাদের 5-এর কতে বলেছে বিলম্বিত মুনাফা যেতে ব্যয়, বলো কি চেয়েছে? এই তুমি প্রশ্নটা দেখো, তাড়াতাড়ি প্রশ্ন বের করো। 137-এর 5। আচ্ছা, গ্রুপে আছো না তুমি? গ্রুপে ছবি দিয়ে তো করে ফেলবে। এই 137 পৃষ্ঠার 5 বের করেছো? তারিফ, 5-এর ক নম্বর কি চেয়েছে বলো? ছেলেমেয়েরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, ব্যবসা শিক্ষা গ্রুপের, আমরা টেস্ট পেপার সলিউশন করছি। এই টেস্ট পেপার হচ্ছে 2025 সালের পরীক্ষার্থীদের টেস্ট পেপার। আমরা প্র্যাকটিস করছি রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটার 136 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্ন সলিউশন করছি। তোমরা নিজেরাই যে ম্যাথ গুলো করবে এবং আমাদের সাথে মেলাবে। বলো তারিফ, এই প্রশ্নে আমাকে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় কি কি আছে এখানে? কি কি হয়েছে? তারপর হ্যাঁ, তারপর কত তারিখ বলো? 30,000 এসেছে তো 3 আর 25। কত? 3 আর 25। আর কিছু আসার মতো আছে? বিলম্বিত মুনাফার্জিত ব্যয়গুলো বলো। বাকিগুলো কেন আসলো না? তার এই 5টার মধ্যে নাই। বাকিগুলো কেন আসলো না? এগুলো কেন আসলো? ওকে, এবার খ নম্বরে এসে সবাই। এই খ নম্বরে এসে সবাই। খ নম্বরে কি চেয়েছে? নিশান, খ নম্বর পড়ো। খ নম্বর পড়ো। হ্যাঁ, এবার বলো, তুমি আমার দিকে তাকাও। মূলধন যেতে ব্যয়ের অপর নাম। চোখ। হ্যাঁ, কেন তোমরা একজনের পোষা আরেকজন বলো? নিশান বলো, মূলধন যেতে ব্যয়ের অপর নাম। জোরে বলো, কনফিউশন মনে হচ্ছে চেহারা দেখে। মূলধন যেতে ব্যয়ের অপর নাম স্থায়ী সম্পদ। এতটুকু অ্যান্সারটা কি পরিপূর্ণ হয়েছে? কে বলতে পারবে পুরোটা ব্যাখ্যা দিয়ে? বলো নাহিয়ান। তারপর এখন তো শেষ হয়নি না, মানে আরো আজ কিছু আছে। বলো সাবির, বলো পুরোটা বলো। ব্যাস, এতটুকু আমি শুনতে চাইছি। গুড। এবার বলো তুমি, মূলধন যেতে ব্যয়ের অপর নাম নিশান। এই যে আবার থেমে যাও স্থায়ী সম্পদ বলে, বাবা এতটুকু তো আমরা বলিনি। অবশ্যই। হ্যাঁ, স্থায়ী সম্পত্তির অবচয় আর পুরাতন সম্পত্তি মেরামত দেয়। তোমাকে আবার একটু পরে জিজ্ঞেস করবো। এবার তুমি বলো, এই প্রশ্নের আলোকে মূলধন জাতীয় ব্যয়গুলো কি কি বলো। ওকে দাও, খাতাগুলো সরাও, ওই তোমার খাতা সরাও বাবা। হ্যাঁ, হ্যাঁ, যন্ত্রপাতি একটু 1 লক্ষ। তারপর হয়েছে 10,000। তারপর গুড হয়েছে। তারপর ভেরি গুড। তুমি তো পারতে, তুমি কেন করলে না? অবশ্যই করবে এরপর থেকে। ছোট ছেলেমেয়েরা, আমরা তোমাদের স্বার্থেই তো আমরা কাউকে ছাড় দিব না। সবাই যাবে করে নিয়ে আসবে ইনশাল্লাহ, সবাই সেরা সেরা হবো, তাই না? তাহলে আমাদের টোটাল যোগফলটা বলো। আচ্ছা, তোমার কত সে যোগফল? 1,80,000 হয়েছে। এখন তুমি বলো সবগুলো কেন আসলো না? এখানে তো সবগুলো আসলো না কেন? এখানে কি চেয়েছে? হ্যাঁ, বলো সবগুলো আসলো না কেন? মূলধন যেতে অপর নাম। কারণ সবগুলো আসলো না এই জন্য, কারণ এখানে সব স্থায়ী সম্পদ নেই। অ্যান্সার দিতে হবে, হ্যাঁ অ্যান্সার পাঠতে হবে। এবার চলে এসো গ নম্বরে। কোথায় আসবো? গ নম্বরে বলেছে যদি ক্রয়কৃত যন্ত্রপাতিটি 1,50,000 টাকা বিক্রয় করা হয় তবে মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথমে লিখেছি যন্ত্রপাতি, প্রথমে লিখেছি মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথমে কি লিখেছি? প্রাপ্তির মধ্যে লিখবো যন্ত্রপাতি বিক্রয় কত? 1,50,000। আর ছেলেমেয়েরা, আরেকটা কথা শোনো। আবার কেন যেন মনে হচ্ছে ক্লাসের কেউ কেউ অন্যর কারো খাতা দেখে এগুলো করে নিয়ে আসো। যদি এরকম থাকো তাহলে কিন্তু সে ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে সামনের পরীক্ষায়। টেস্টে পাস না করতে পারলে কিন্তু টেস্ট পরীক্ষা পরীক্ষা দিতে পারবে না। অতএব শোনো, তোমাদের যদি ভুল হয় তাহলে তো কোনো অপরাধ না, ভুলটা কি অপরাধ? কিন্তু এই যেটু না করা এবং এই যেটু দেখে দেখে তুলে না, এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে প্রথমে মূলধনজাত প্রাপ্তি লিখেছি, যন্ত্রপাতি বিক্রয় 1,50,000 সেকেন্ড কলামে। তারপরে কিন্তু বাদ মূলধনজাত ব্যয়, বাদ মূলধনজাত ব্যয়। ক্লিয়ার? আচ্ছা ছেলেমেয়েরা, এই মূলধনজাত ব্যয়ের মধ্যে আমরা সব স্থায়ী সম্পদ আসবো?
নাকি যে যন্ত্রপাতি বিক্রয় করছি এটা রিলেটেড, যন্ত্রপাতির সাথে রিলেটেড? বাদ মূলধন যদি ব্যয়ের সাথে আমরা প্রথমে লিখবো যন্ত্রপাতি 10 লাখ, সরি 1 লক্ষ, যন্ত্রপাতি বহন খরচ 10,000, আর যন্ত্রপাতি সংস্থান ব্যয় 20,000। তাহলে আমাদের যোগফল কত এসেছে? তাহলে আমাদের 1,30,000 টাকার যন্ত্রপাতিটা 1,50,000 টাকা বিক্রি করেছি। আয় হয়েছে না ক্ষতি? আয় হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখো মূলধন জাতীয় আয়, এই 20,000 বরাবর লিখো মূলধন জাতীয় আয়। দাও সবার খাতা দাও, একটা কলম দাও, রেড পেন আছে কারো কাছে? দাও দাও দাও, নিজে চলবে, অসুবিধা নেই। সবার খাতা দিবে, সবার খাতা চেক করবো। নাও দাও। আমিনুল, বুঝতে পারছো? গ গ করো, প্রথমে লেখো মূলধন দিতে প্রাপ্তি লিখেছো, লেখো যন্ত্রপাতি বিক্রয়। হ্যাঁ, সেকেন্ড তলায় বসাও, সেকেন্ড তলায় বসাও, এটা মিলাইনি কেন, এখন সাইন করবো। দাও তোমারটা কোথায়? দাও। এই, হ্যাঁ এখন লিখবো বাদ মূলধন দিতে ব্যয় বাদ। এটাকে শেষ করনি কেন? শেষ করো, তাড়াতাড়ি করো, এটা করতে হবে, তোর সময় লাগে নাকি? আচ্ছা আমিনুল, এই মূলধন দিতে ব্যয়ের মধ্যে সব স্থায়ী সম্পদ লিখবো নাকি যন্ত্রপাতি ক্রয় এবং যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট? ক্লিয়ার? তাতে বসো, তাড়াতাড়ি শেষ করো, আমাকে দাও। তোমাদের সবার খাতা চেক করেছি। আচ্ছা, তুমি তোমার হিসেবে কোথায়? বুঝছি না, জোরে বলো। দেখো, ওর নাম লিখেছো? দেখেছো ও বসে আছে, তো আমরা যাই না, হিসাবে করেনি। ওর নাম লেখো, এগুলো যারা করেনি ছবি তুলে ভিডিও পাঠিয়ে দিবে। না এটা না, বিষয় না, তার মানে অমনোযোগ। এসো, আমার টেস্ট পেপারটা কাকে দিলাম? আমার হাতে যেটা ছিল পেজ। এরপরে কত পৃষ্ঠা? 146 পৃষ্ঠার 146-6 এসো। ছেলেমেয়েরা যারা আমরা দূর দূরান্ত থেকে দেখছি এই ভিডিওটা, 146 পৃষ্ঠার, অর্থাৎ টেস্ট পেপার হচ্ছে 2025 সালে হিসাব বিজ্ঞান টেস্ট পেপার এসএসসি। 146 পৃষ্ঠা। আমাদের কলেজের নাম হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাটের। এটার কত? 6 নম্বর অঙ্ক করছি, 6 নম্বর অঙ্ক সবাই মেলাও। ছেলেমেয়েরা আমাদের এই প্রশ্নের আসাদ এন্টারপ্রাইজে ক নম্বরে চেয়েছে আসাদ এন্টারপ্রাইজের ব্যবসার সাথে জড়িত বিলম্বিত মুনাফার্জিত ব্যয়। এই, আবার এই ডান পাশ থেকে তুমি বলো বিলম্বিত মুনাফার্জিত ব্যয়গুলো কোনগুলো, মুখস্থ করা দাও। গবেষণা ও ব্যবসা স্থানান্তর ব্যয়। আচ্ছা এবার এই এই রাহাত প্রশ্ন নাও। এই প্রশ্ন দিয়ে বলো আমাকে যে এই প্রশ্নের আলোকে এখানে মূলধন বিলম্বিত মুনাফার্জিত ব্যয়গুলো কি কি? এই সবাই শোনো, আস্তে আস্তে বলতে দাও। হ্যাঁ, বিলম্বিত মুনাফার্জিত ব্যয়। প্রচারণা বাবদ ব্যয়, তো অ্যান্সারটা কি হয়েছে? আচ্ছা তুমি বিলম্বিত মুনাফার্জিত ব্যয়গুলো আহ, মুখস্থ করা তো আমাকে আগে। প্রচারণা ব্যয়ের আগে কি অত্যাধিক আছে, বা 2-3 বছর আছে? এই যদি বিজ্ঞাপনের পাশে 2-3 বছর থাকে তাহলে সেটাও বিলম্বিত মুনাফার্জিত ব্যয় হবে। 1 বছর অতিরিক্ত দিলেই ওটা অত্যাধিক, 1 বছর অতিরিক্ত দিলেই অত্যাধিক। বলো কি কি, এখানে কি কি আছে বলো। কমিট হয়েছে সঠিক। হ্যাঁ হ্যাঁ, একটি নতুন পণ্যের, হ্যাঁ আর আছে? আর নেই, ঠিক আছে, একটাই আছে এখানে, কয়টা? একটা, সেটা কি? হ্যাঁ, কি ব্যয়? বিলম্বিত মুনাফার্জিত ব্যয়গুলো বলো। কি কি? হ্যাঁ হ্যাঁ, এখানে অত্যাধিক মেরামত বা অত্যাধিক বিজ্ঞাপন আছে, গবেষণা পরীক্ষা ব্যয় আছে, ব্যবসা স্থল ব্যয় আছে, এই জন্য আসেনি। তুমি বুঝতে পেরেছো? পারবে না? এই ছেলেমেয়েরা এসো, তাহলে আমাদের এই বিলম্বিত মুনাফার্জিত ব্যয় একটা, কয়টা? সেটা কি? নতুন পণ্যের গবেষণা। খ নম্বরে এসো। খ নম্বর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কি জাতীয় ব্যয়? হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয়ের অপর নাম। এই তারিফ, এই প্রশ্নের আলোকে
মূলধনজাত ব্যয়গুলো বলো, সবাই শোনো, তারিফের সাথে মেলাও। 146-6 কি চেয়েছে? হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, গুড, তারপর? গুড। আর নাই, ঠিক আছে। কয়টা এসেছে? কয়টা? কয়টা হয়েছে? যোগফল কত? 34,000। গুড, ভেরি গুড। গ নম্বরে চলে আসো। আসবাবপত্রটি যদি 3 লক্ষ টাকায় বিক্রয় করা হয় তবে মূলধনজাত প্রাপ্তি, এই তুমি গ নম্বর করেছো? Good, পাবো এখন। তাহলে আমাদের লিখেছো, আমরা এই মূলধনজাত প্রাপ্তি লিখে লিখে নিচ্ছি যে আসবাবপত্র বিক্রয় কত? 3 লক্ষ। আসবাবপত্র বিক্রয় বাদ মূলধনজাত ব্যয়, বাদ মূলধনজাত ব্যয়। আমরা প্রথমে লিখবো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র পরিবহন খরচ, আর কিছুই নেই। তাহলে আমাদের আয় হয়েছে না ক্ষতি? কত টাকা? ভেরি গুড, দাও। আসবে এই তুমি, তোমাকে এই প্রথম এই দুটো জিজ্ঞেস করবো একটু পরে, হ্যাঁ? ছেলেরা, আমরা আমরা এইমাত্র সমাধান করলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ লালমনিরহাটের, আমরা 6 নম্বর অঙ্ক এখানে সমাধান করলাম। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আমাদের সাথে মেলাবে। আর যদি কোনো কারণে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের হয়তো আবার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।